এই অভিশাপ দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর অহল্যা কি বলছো গো অহল্যা? আমি নাকি শুনেছি তুমি সতী। তুমি সতী হয়ে নিজের স্বামী বর্ষ বুঝতে পারলে না? তুমি কেমন সতী, কেমন অহল্যা তুমি? এর জন্য তোমাকে অভিশাপ করতে হবে। না আমাকে আমাকে তৈরি করে তোমার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে আমাকে অভিশপ্ত করতে না। অহল্যা, তুমি যে পাপ করেছে পাপের কোনো ক্ষমা। কিন্তু অভিশাপ আমি তোমাকে করতে, তুমি পাষাণে পরিণত হও। আমি না জেনে শুনে এত বড় ভুল করে ফেলেছি বলে তুমি এত বড় অভিশাপে আমায় দিলে। অহল্যা বলছি ওগো প্রভু, এই পাষাণ থেকে মুক্তি হওয়ার পথ নাই। গৌতম মুনি বলছে ওগো অহল্যা, এই পাষাণ থেকে মুক্তি হওয়ার পথ কি আছে? পথ আছে, সেটি কেমন পথ? ত্রেতায় রামচন্দ্র যিনি এই ধরাতে আসবে, তার চরণ স্পর্শ করলে তুমি পাষাণ থেকে মুক্তি হতে পারবে অহল্যা। বেশ, কিন্তু সে পাষাণে মুক্তি হওয়ার আগে তার পুত্র সদানন্দকে রাখছে। সদানন্দকে দেখে বলছে, ও বাবা সদানন্দ, আমি যে আজ পাষাণে মুক্তি পেয়ে যাচ্ছি। কেন মাতা, কেন মাতা, তোমার কি হয়েছে? বলো না মাতা, তুমি আমাকে রেখে চলে যাবে? পাষাণে মুক্তি হয়ে যাবে, কি হয়েছে বলো না মাতা, তোমার এমন অবস্থা কেন? মাথার কি এলোমেলো শাড়ির অঞ্চল খোলাই পড়ে আছে, তোমার এলোমেলো কেশ এমন অবস্থা কি করেছে বলো না মাতা? মা অহল্যা বলছে, বাবা সদানন্দ, তোমাকে আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকু শুনে রাখো, আমার এই পাপের দায়ী হলো দেবরাজ ইন্দ্র। তাই বলছি দেবরাজ ইন্দ্র, আমাকে তোমার পিতা আমাকে অভিশাপ দিয়েছে পাষাণে মুক্তি হও। পাষাণে মুক্তি হও, তার উপায় কিছু বলে দেয়নি মাতা। তুমি আমাকে একা রেখে চলে যাবে, বলো না, তার উপায় কিছু বলে দেয়নি পিতা। মাতা কালচার বলছে বাবু সদানন্দ, ও উপায় একটু বলে দিয়েছে। কি উপায় বলে দিয়েছে বলো না মা? উপায়টা হলো, ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র আসবে ধরায়, রামচন্দ্রের চরণ স্পর্শে আমি পাষাণ থেকে মুক্তি হব। তাই বলছি, ওগো ওগো বাবা সদানন্দ, তুমি ভালো থেকো। পাষাণে চলে গেলে অহল্যা মাতা। অহল্যা পাষাণে যখন চলে গেলে সদানন্দ ভেবে দেখলেন, এখনো তো অনেক দূর, আমার মাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তাই কি করেছে, সদানন্দ যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়াকে স্মরণ করে
বলছো মা, তুমি যুগ পরিবর্তন করে দাও, আমার মাথা যেন শীঘ্র করে আমার কাছে আসতে পারে। তাই যোগমায়া কি করলে? যুগ পরিবর্তন করলে। তাই গুরুদেব রামচন্দ্রকে বলছি, ওগো রাম লক্ষ্মণ, তোমরা দুই ভাই এই পাষাণের উপরে নৃত্য করো। নৃত্য করলে সেই অহল্যা পাষাণ থেকে মুক্তি হবে। তাই দুই ভাই নৃত্য করছে, করতে করতে পাষাণ থেকে মুক্তি হয়ে অহল্যা প্রভুর চরণে প্রণাম করে স্বর্গে চলে গেছে। যখনই স্বর্গে চলে গেছে, এদিকে রাম লক্ষ্মণ মিথিলায় যেতে যেতে কত বাধা করলো মা। প্রথমে তারকার আকাশীকে বধ করলো, তারপরে অহল্যাকে পাষাণ থেকে মুক্তি করছে, তারপরে এবার যাচ্ছে মিথিলা। তাই তথা হতে তিন জনাতে করেছে গমন, অথপতি বলে দিল দর্শন। অথপতি মনে দিল দর্শন, তথা হতে তিন জনাতে করেছে গমন, অথপতি মনে দিল দর্শন। অথপতি মনে দিল দর্শন, আবার তথা হতে তিন জনাতে করল গমন, মাধবের ঘাটে গিয়ে দিল দর্শন। আবার তথা হতে তিন জনাতে করছে গমন, মাধবের ঘাটে গিয়ে দিল দর্শন। তাই বলছে, ঘাটে গিয়ে বলছে, এপার থেকে মণিবার ডাক দিচ্ছে, ও মাধব, মাধব তুমি শীঘ্র করে ওপার থেকে দড়ি নিয়ে এপারে এসো, আমরা পার হয়ে ওপারে যাব মাধব। তাই এমন সময় মাধবের স্ত্রী মাধবী বলছে, ওগো প্রভু, ঘাটে সেই মণিবর এসছে, মনে হয় আপনাকে ডাকছে। তাই মাধব ধীরে ধীরে তরি বেয়ে চলেছে। ধীরে ধীরে বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে 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 বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে ধীরে বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে ধীরে। অথপতি গিয়ে মাধব দিল দর্শন, ধীরে ধীরে। অথপতি যে মাধব দিল দর্শন, ধীরে ধীরে। আবার ধীরে ধীরে বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে ধীরে। আবার ধীরে ধীরে বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে ধীরে। অথপতি গিয়ে মাধব দিল দর্শন, ধীরে ধীরে। আবার অথপতি বেয়ে চলেছে গাধীর নন্দন, ধীরে ধীরে। ওপারে গিয়ে মাধব দিল দর্শন, ধীরে ধীরে। তাই কি করছে? ধীরে ধীরে বেয়ে গিয়ে বলছে, ও মণিবর, আপনি আবার ঘাটে এসেছেন? আপনি তো প্রতিদিন আমার তরি থেকে এপার থেকে ওপারে হতেন। যাও, কিন্তু পাড়ের কড়ি একটাও আমাকে দাও। আপনি আবার এসেছেন পার হতে আমার ঘাটে? আমি পারটার করতে পারবো না। ওগো মাধব, একটু পার করে দাও, এবার আমি পাড়ের কড়ি তোমাকে দেবো। ঠিক আছে মণিবর, কিন্তু তোমাকে দুজনের পার করতে পারবো, কিন্তু এই কালো রূপে ছেলেটি আমি পার করতে পারবো না। মানে কাকে বলছে? রামচন্দ্রকে মাধব পার করতে পারবে না, লক্ষণ আর মণিবরকে পার করে দেবে। তাই মণিবর বলছে, আমি আপনাদের দুজনকে পার করে দেবো, ওই কালো রূপে ছেলেটি পার করতে পারবে। মণিবর বলছে, কেন মাধব, ও তো রামচন্দ্র, কি করেছে উনি? না না বাবা, আমি আবার শুনেছি ওনার চরণ স্পর্শে পাষাণী মানব হয়ে গেছে।
আর আমার এই কাজটির থেকে যদি মানব হয়ে যায়, আমি কেমন করে সংসার যাপন করব? আমি কেমন করে রোজগার করে দেবো না দুটো অন্ন জোগাড় করতে পারবো? মনিবার বলছে, না না বাবু, এই তোমার ভুল ধারণা। তুমি পার করে দাও, সে তো প্রভু রামচন্দ্র, তোমার কিছু হবে না। তাই বলছি তুমি পার করে দাও। না না, আমি পার করতে পারবো না। তুমি পার করে দাও না, আমি পারের করি দেবো বলছি, তুমি পার করে দাও। তাই মাধব কি করেছে, সেই রামচন্দ্রকে কোলে করে তুলে তার তরিতে বসিয়ে দিয়েছে চরণ দুটি নদীর জলে বইবে। চরণ দুটি তরিতে থাকাই, তরিতে রামচন্দ্রকে বসিয়ে রেখেছে। বসিয়ে যখন রেখেছি, তিনজনকে নিয়ে মাথা ধীরে ধীরে আবার চলেছি। ধীরে ধীরে বেয়ে চলেছে গাজীর নন্দ, ধীরে 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 বেয়ে চলেছে গাজীর নন্দ, ধীরে 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 বেয়ে চলেছে গাজীর নন্দ, ধীরে 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 বেয়ে চলেছে গাজীর নন্দ, ধীরে ধীরে অথপদে গিয়ে মাধব দিল দর্শন, ধীরে ধীরে অথপদে যে মাধব দিল দর্শন, ধীরে ধীরে। যখন অথপদে গিয়েছি তখন বলছি, তখন এমন সময় রামচন্দ্রের চরণের দিকে লক্ষ্য করে দেখতে পাই রোজু ঝরছে। তখন মাধব মণিবরকে ডেকে ডেকে বলছে, ও মণিবর, শোনো শোনো শোনো, রামচন্দ্রের পায়ে দেখো কুমির ধরেছে, মনে হয় রোজু ঝরছে। মণিবর বলছে, ওরে বোকা মাধব, কুমিরে ধরেনি, গঙ্গা দেবী তার দুটি চরণ মস্তকে তুলে রেখেছে তার পূর্বজন্মের সাথীর জন্য। তোমার এই কাষ্ঠেশ্বরের ভাই লেগে লেগে ওই রামচন্দ্রের চরণ থেকে রোজু বাই খাচ্ছে। তাই মাধব যখনই এই কথা ভেবে রামচন্দ্রের চরণ দুটি তার কাষ্ঠের তরিতে তুলেছে না, তখন তার কাষ্ঠের তরি সোনা হয়ে গেছে। মাধব বলছে, হায় রে হায় ভগবান, আমার এই কি হলো? আমার কাষ্ঠের তরি যে আগুন ধরে গেছে, আমি কি এখন নতুন বাঁচবো বলো না মণিবর? ওগো মণিবর, আমি যে এই কাষ্ঠের তরি পেয়ে পেয়ে দুবেলা দুমুটো অন্য জোগাড় করি, আমি কেমন করে জোগাড় করবো? মণিবর বলছে, ওরে বাবা মাধব, তোর কাষ্ঠের তরি আগুন ধরেনি, দয়াময় প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে তোর কাষ্ঠের তরি সোনা হয়ে গেছে। সোনা হয়ে গেছে, তাহলে আমি এখন কি দিয়ে অন্ন জোগাড় করবো তুমি বলো না মণিবর? তখন রামচন্দ্র বলছে, ও মাধব, তোমার কোনো ভয় নেই, কাষ্ঠের তরি সোনা হয়েছে তো কি হয়েছে, তুমি গৃহে ফিরে যাও। তোমার ছোট্ট কুটির ছিল না, রাজপ্রাসাদ হয়ে গেছে। তাই বলছি তুমি গৃহে ফিরে যাও, তোমার কোনো ভয় নেই, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তাই ধীরে ধীরে বেয়ে চলেছে গাছের নন্দ, ধীরে 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 বেয়ে চলেছে গাভীর নন্দ, ধীরে ধীরে মিথিলার পারে গিয়ে দিল দর্শন, ধীরে ধীরে মিথিলার পারে গিয়ে দিল দর্শন, ধীরে ধীরে। মিথিলার পারে গিয়ে বলছি, ও মাধব, তুমি ঘরে ফিরে যাও, আমি তোমার সবসময় সঙ্গে আছি, তোমার কোনো বিপদ হবে না। তাই বলছি, এদিকে দুই ভাইকে নিয়ে মণিবার চলে গেলেন মিথিলায়। গিয়ে বলছে, শোনো বালক রামলক্ষ্মণ, তুমি তোমাদেরকে দুই ভাইকে আমি এখানে কেন এনেছি জানো? কেন মণিবর? আমি যে এই রাজ্যের প্রজাদের জন্য যে যজ্ঞ করছিলাম, এই যজ্ঞ আমার সম্পূর্ণ হচ্ছিল না। আমি যতবারই যজ্ঞের আয়োজন করছিলাম,
ওই লঙ্কা হতে সুবাহু রাক্ষসরা এসে আমার যজ্ঞ ভ্রষ্ট করে দিচ্ছিল। তাই নারদমণি আমাকে এসে বলে গেছে, অগমণিবর তুমি যাও অযোধ্যায় দশরথের ঘরে সেই জ্যৈষ্ঠপুত্র রাম কনিষ্ঠপুত্র লক্ষণকে আহ্বান করলে আপনার যজ্ঞ অবশ্যই সম্পূর্ণ হবে। তাই তো আমি নারদের কথা মতো তোমার পিতা দশরথের কাছ থেকে তোমাদের দুই ভাইকে আমি সপ্তদ্বীবাসীর জন্য ভিক্ষা করি। তাই লক্ষণ বলছে, ও গুরুদেব তুমি যজ্ঞ আরম্ভ করো, তোমার কোনো ভয় নেই, আমরা দুই ভাই এই যজ্ঞের দাঁড়িয়ে আছি। তাই মণিবর যজ্ঞ আরম্ভ করলেন। আর যখনই যজ্ঞ আরম্ভ করেছে বাবা, ওই লঙ্কা হতে সুবাহু রাক্ষসীরা এসে আবারও মণির যজ্ঞ ভ্রষ্ট করতে যাচ্ছিলেন। যত হাড় খুলি রক্ত কঙ্কর ফেলে যজ্ঞের ভিতরে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তখনই রামচন্দ্র কি করেছে, বেড়াপাক বান ছেড়েছে, আর ওই যত সব রাক্ষসীরা বেড়াপাক পানি আটকে দিয়েছে। তাই দুই ভাই যজ্ঞের তাকে রক্ষা করে মণিবার ভিতর থেকে সম্পূর্ণভাবে যজ্ঞ সম্পন্ন করে বাহিরে এসে বলছে, ওগো রামচন্দ্র আজ তোমাদের দুই ভাইয়ের জন্য আমি যে যজ্ঞ সম্পন্ন করতে পারলাম। তাই তোমরা দুই ভাই কোনো বালক নয়, তোমরা দুই ভাই হচ্ছে প্রভু। আজ তোমার দুই ভাইয়ের জন্য আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পেরেছি, না হলে না কোনো দিনই পারত। বিশ্বামিত্র মুনির যজ্ঞটি এই পূর্ণ সম্পূর্ণ হলো। এইখানে রইল আমার পালার লহরি, রামানন্দে সবাই মিলে বলো হরি হরি।